আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিক 37 পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আজ অনেকদিন পর আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো ব্র্যান্ড রিক্সার ডিফারেন্সিয়াল মোটর আপনারা কিভাবে বাছাই করবেন। বর্তমান সময়ে ডিফারেন্সিয়াল মোটরগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এই মোটরগুলো আপনারা কিভাবে বাদলে সহজ হবে এবং মোটরগুলো অধিক হারে লুট নিবে, আপনাদেরকে সেইভাবে আমি একটি মোটর তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আমরা এখানে এই মোটরটি বাছাই করার জন্য 24 নম্বর তার নিয়েছি। 24 নম্বর তার এখানে আপনারা 11টি পেজ নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 24 নম্বর গেজ আপনারা 11টি টান করে নেবেন। এখন এই কয়েলটি বাঁধার জন্য আপনাদের প্রথমে এই যে দেখেন, আমি এই যে তারটিকে ঠিক এইভাবে প্রবেশ করে নিলাম। এখন তারটি আপনারা টান দেওয়ার সুবিধার্থে এখানে এভাবে পেঁচিয়ে নেবেন। তো এখানে আমরা কতগুলো পাক দিব, এখানে আমরা মোট পাক দিব 11টি। এখানে 11টি পাখি দিতে হবে, 11টি পাক দিলে মোটরটি শক্তিশালী হবে। তো এখন আমরা কাজের সুবিধার্থে আমরা এরকম দুটি প্লাস্টিক কেটে নেব দুই সাইডে দেওয়ার জন্য। এখানে কিন্তু আমাদের অলরেডি একটি পাক হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পাকটি দিচ্ছি। এভাবে শক্ত করে টান দিয়ে নেবেন। এই যে এখান দিয়ে কিন্তু একটি পাক আর এদিক দিয়ে পাক হয়েছে কিন্তু দুইটি, অর্থাৎ আপনারা যখন 11টি পাক হবে এই দিক দিয়ে হবে 10টি আর এই দিক দিয়ে হবে 11টি, অর্থাৎ তাহলে আমরা এখানে দুইটি পাক দিয়ে দিলাম। এই যে আমরা এখন তৃতীয় পাকটি দিচ্ছি। এখানে 9টি টান দিয়ে ফেলেছি। এই যে আমরা এখানে 9 নম্বর পাক দিলাম। ভিডিওটি যাতে লম্বা না হয় এই কারণে আমি এখানে কয়েকটা পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমি 11 নম্বর পাক দিলাম, অর্থাৎ এইখান দিয়ে হবে আমার 10টি পাক আর এই দিক দিয়ে হবে 11টি পাক। এখন আমার অলরেডি একটি কয়েল হয়ে গেছে। এখন আমি এই যে ফাইবারগুলো আপনারা হিট পেপার নিয়ে নেবেন, তাহলে মোটরগুলো অত্যাধিক হিট হলেও কয়েলটি পুরা চান্স থাকবে না। এই যে আপনারা এইভাবে পাক পেপারগুলো ভেঙে নেবেন। এই যে এখন আমি একটি ঘর খালি রাখবো, একটি ঘর খালি রেখে অপর পাশে আবার এই যে এভাবে পেপার ঢুকিয়ে দেব, অর্থাৎ আপনারা এখানে একটি ঘর খালি রেখে এভাবে পেপার ঢুকিয়ে নেবেন। আমরা কাজের সুবিধার্থে এখানে আমাদের বানানো কাঠের স্ট্যান্ডের উপর তারপর আমরা এই যে পাকটি দিব, এই যে এভাবে ঠিক এক ঘর রেখে আমরা আবার এখানে কয়েল প্রবেশ করালাম। প্লাস্টিক গুলো অবশ্যই দিতে হবে, তা না হলে আপনারা সঠিকভাবে শক্তভাবে টান দিতে পারবেন না। অর্থাৎ এখানে আমরা একটি পাক সংখ্যা দিয়ে দিলাম। দুই, এটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই দিক দিয়ে একটি হলো, এই দিক দিয়ে হলো, অপর পাশ দিয়ে হবে দুইটি, অর্থাৎ এখানে আমরা একটি পাক দুইটি পাক দিলাম। 3, এখন আমি এখানে 11টি পাক দিয়ে দিব। এই 10টি পাক দিয়ে দিয়েছি, এখন 11 নম্বর পাকটি দিব, অর্থাৎ 11টি পাক আমরা দিয়ে দিলাম। এখানে হিসাব কিন্তু একটি, আমরা এখানে যেরকম একটি ঘর ফাঁকা রেখেছি এখানেও কিন্তু আমরা একটি ঘর ফাঁকা রেখে আবার এই যে পেপারগুলো ঢুকিয়ে দেব। অর্থাৎ এই যে একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে 11টি পাক সংখ্যা হবে এখানে হবে 11টি, অর্থাৎ এভাবে 4টি করে হবে। এখানে একটি 3টে, এখানে একটি 4টে, অর্থাৎ আমরা এখানে একটি যে নিয়মে দিব বাকি 4টি কিন্তু এই একই নিয়মে দিব। এখন আমরা এই একটি ঘর খালি রেখে আবার এখানে
এই যে একটি পাক সংখ্যা দিয়ে দিচ্ছি। এই যে আমরা এখানে একটি পাক অলরেডি দিয়ে দিলাম। দুটি পাক আমরা দিয়ে দিলাম, এখন দেব তৃতীয় পাকটি। এই যে 3 নম্বর পাক। এভাবে আমরা এখানে 11টি পাক দিয়ে দেব। এখানে আমরা এই যে অলরেডি 8টি পেজ দিয়ে দিয়েছি, এখন আমরা দেব 9 নম্বর পাক। এই যে এখন দিচ্ছি 10 নম্বর। এখন দেব লাস্ট আমাদের 11 নম্বর পাক। আপনারা যদি প্রথম কয়েলটি কিভাবে করেছে আপনারা যদি তা দেখেন তাহলে সম্পূর্ণ কয়েল বাইন্ডিং করতে পারবেন। অর্থাৎ এভাবে আপনারা 3টি কয়েল হবে, 3টি কয়েল হলে সেম আমরা এই কয়েলটি প্রথম কয়েলটি যেভাবে ঢুকিয়েছি বাকি 2টি কয়েলও এভাবে ঢুকাবো। এখন আপনাদেরকে দ্বিতীয় কয়েলটি কিভাবে কয়েল করব তা এখন দেখাচ্ছি। এই যে আমরা এখানে কিন্তু অলরেডি একটি কয়েল ঢুকিয়ে নিয়েছি, এখন আমরা দ্বিতীয় 2 নম্বর কয়েলটি নিব। অর্থাৎ প্রথমে আমরা যেভাবে এখানে এই কয়েলটি ঢুকিয়েছিলাম এখন সেম আমরা একই কাজ করব। এই যে আপনারা দেখেন, এই যে আমরা যেটা শুরুর তার এটা কিন্তু আমরা এই দিক দিয়ে এভাবে ঢুকিয়ে নিলাম। অর্থাৎ এই আমাদের একটি পাক সংখ্যা হয়ে গেল। আর এই প্লাস্টিকটি অবশ্যই আমরা ব্যবহার করব যাতে আমরা কয়েলগুলো ভালোভাবে টান দিতে পারি। অর্থাৎ এই কয়েলগুলো যত শক্ত হবে তত বাইন্ডিং এর জন্য ভালো। এই যে অলরেডি আমরা 2টো পেজ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই প্লাস্টিকের পেপারগুলো যাতে বডির সাথে না লেগে যায়। এখন আমরা এখানে 2টি পাক দিলাম, এখন দেব তৃতীয় নাম্বার পাকটি। আমরা এখানে অলরেডি 10টি পাক দিয়ে দিয়েছি, এখন আমরা 11 নাম্বার পাকটি দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এখন আমরা আগের কয়েলটি সেম যেভাবে দিয়েছিলাম সেম কিন্তু এভাবেই আমরা বাকি 3টি গার্ডে কয়েল প্রবেশ করাবো। এখন আমি আবার এই যে এই একটি গার্ড ফাঁক রাখছি, যে খালি রাখছি, খালি রেখে আমরা এখন এই গার্ডটি নিব। এখন আমরা দ্বিতীয় নাম্বার গার্ডে আমরা কয়েলটি এই যে আগে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক একইভাবে আমরা বাকি কয়েলগুলোই ঢুকাবো এবং পাক সংখ্যা পেঁয়াজ কিন্তু সেম এভাবেই হবে। অলরেডি আমরা কিন্তু এখানে একটি পাক দিয়ে দিয়েছি, এখন আমরা দিব দ্বিতীয় পাকটি। ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমরা ভিডিওটি স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 2 নাম্বার যে আমরা কয়েলটি আছে তা কিন্তু আমরা অলরেডি 1 2 3টি রাউন্ড করে ফেলেছি। এখন আমরা লাস্টের রাউন্ডে সেম ঠিক একইভাবে আমরা আগে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমরা এখন এই 4 নাম্বার গাঁটটাতেও তার আমরা প্রবেশ করাবো। অর্থাৎ নিয়ম কিন্তু একটি, এটি খুবই সহজ। আপনারা একটু মনোযোগ দিয়ে এই একটি ভিডিও দেখলে আপনারা সকল ভ্যান এবং রিক্সার এই মোটরগুলো এই নিয়মের যে মোটরগুলো আছে তা আপনারা বাইন্ডিং করতে পারবেন। আর আপনারা এখানে তার নেবেন লম্বায় 18 ফিট, যা আমি শুরুতে বলতে পারি নাই তার জন্য দুঃখিত। আপনারা তার 18 ফিট লম্বা নেবেন এবং সামনে আপনাদের জন্য মোটা তারের মুক্তি মোটরের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমি ঠিক এভাবে এখানে 11টি পাক দিয়ে দেব। আমরা এখানে অলরেডি 2টি কয়েল ঢুকিয়ে ফেলেছি, এখন আমরা তৃতীয় নাম্বার যে কয়েলটি আছে তা প্রথম এবং দ্বিতীয় কয়েলটি আমরা যেভাবে ঢুকিয়েছি তৃতীয় নাম্বার কয়েলটি কিন্তু আমরা সেম এভাবে ঢুকাবো। এই যে এখানে কিন্তু 4 আঙ্গুলের মতো তার বের করে রাখবেন। অর্থাৎ আমি এখানে কিন্তু অলরেডি একটি পাক দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু 24 নাম্বার তার দিয়ে 11টি করে
11টি তার একসাথে নেবেন আর এখানে 11টি করে পাক দিবেন। অলরেডি আমি একটি পাক দিয়ে দিচ্ছি, এখন দ্বিতীয় পাকটি দিচ্ছি। আপনারা সেম আগে যেভাবে প্রথম কয়েলটি ঢুকেছি দ্বিতীয় কয়েলটি ওইভাবে ঢুকাবেন, তৃতীয় কয়েলটিও এভাবে ঢুকাবেন। এবারে খুব সহজ একটি হিসাব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এখানে কয়েলের কিন্তু সবগুলো গাঁট কিন্তু আমরা দেখেন শেষ করে ফেলেছি। এখন কিন্তু এখানে শুধু একটি গাঁট বাকি আছে, অর্থাৎ লাস্টের কয়েলের আমরা লাস্টের গাঁটটুকু শুধু এখন কয়েল ভরবো। অর্থাৎ আপনারা দেখেছেন আমি কিভাবে মোটরটি বাইন্ডিং করলাম। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে যত ভ্যানের মোটরগুলো আছে তার সবগুলো বাইন্ডিং করতে পারবেন। আর অবশ্যই আপনারা মোটরগুলো বাদাই করার সময় ভালো মানের তার ব্যবহার করবেন। অর্থাৎ আপনারা যদি বিআরবি কেবল ব্যবহার করেন তাহলে কিন্তু মোটরগুলো অনেক শক্তিশালী হবে এবং মোটরগুলো টিকসই করবে। আমরা কিন্তু অলরেডি কয়েলটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের তাড়াতাড়ি করার কাজ সুবিধার্থে ইনসুলেশন গুলো আমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। পুড়িয়ে তারপর আমরা এটি কালেকশন করব। আপনারা খুবই সতর্কতামূলক ভাবে আগুন দিয়ে এগুলো পুড়বেন। কয়েলটি কিন্তু অলরেডি বেঁধে কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে আমরা যে 3টি কয়েল নিয়েছিলাম তার কিন্তু 6টি মাথা বেরিয়েছে। এখন আপনারা এটি কিভাবে কালেকশন করবেন। এখন আমাদের যে 3টি তার নিয়েছিলাম 3টি তারের কিন্তু এই একটি 3টি কিন্তু ফার্স্ট মাথা অর্থাৎ প্রথম মাথা, আর এই 3টি তার কিন্তু লাস্ট মাথা অর্থাৎ এই 3টি হলো প্রথম মাথা আর এই 3টি হলো লাস্ট মাথা। এখন আমরা যে লাস্ট 3টি মাথা আছে এই যে কয়েলের এই 3টি তার আমরা একসাথে অ্যাডজাস্ট করে নেব। অর্থাৎ আমরা এই 3টি তার কমন করে নিলাম। এখন আমাদের যে বাকি 3টি তার থাকে, আমাদের যে মোটরের মোটা 3টি তার থাকে হলুদ, সবুজ, নীল, এই 3টি তার আমরা কিন্তু এখানে কালেকশন করে দেব। অর্থাৎ আপনারা সহজেই বুঝতে পারছেন যে মোটরের যে 3টি মোটা তার থাকে এই 3টি তার আমরা এই 3টি যে কোনো 3টির মধ্যে লাগাবো। এখানে উল্টা ভাবের কোনো বিষয় নেই। অর্থাৎ আপনারা যে 3টি তার আছে এই 3টি তার এখানে 3টির মধ্যে কালেকশন করে নেবেন, আর লাস্ট যে 3টি মাথা আছে এখানে এটি কমন করে নেবেন।